আপনি কি লক্ষ্য করেছেন কখনো কখনো কোনো কারণ ছাড়াই বুকের ভেতরটা ভারী লাগে, মাথার ভেতরে অযথা চিন্তার ঢেউ ওঠে, আর আপনি নিজেই বুঝতে পারেন না কেন এত অস্থির লাগছে? আসলে অ্যাংজাইটি কোনো দুর্বলতা নয়, এটা মনের একটা সিগন্যাল, যেটা ঠিকভাবে বুঝতে পারলে নিয়ন্ত্রণ করা শেখা যায়। দিগন্তের ডাক আজ আপনাকে এমন এক মানসিক মানচিত্র শোনাতে চলেছে যেখানে ভয় নয়, যুক্তি আছে, দম বন্ধ করা চিন্তা নয়, আছে শান্তির পথ। এই সারাংশটা শেষ পর্যন্ত শুনলে আপনি নিজেই বুঝবেন শান্ত থাকা কোনো ভাগ্যের ব্যাপার না, এটা শেখার বিষয়। আপনি হয়তো লক্ষ্য করেছেন অনেক সময় সব কিছু ঠিক থাকার পরও মনটা ঠিক থাকে না। বাইরে থেকে দেখলে মনে হয় জীবন চলছে, কাজ হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু ভেতরের কোথাও একটা অদ্ভুত চাপ জমে থাকে। বুকের ভেতর হালকা অস্থিরতা, মাথার মধ্যে অকারণ চিন্তার ঢেউ, ভবিষ্যৎ নিয়ে অযথা ভয়। এই অনুভূতিগুলো খুব ধীরে আসে, এত ধীরে যে আপনি নিজেও বুঝতে পারেন না কখন এগুলো আপনার স্বাভাবিক অবস্থার অংশ হয়ে গেছে। আপনি ভাবেন হয়তো এটা ক্লান্তি, হয়তো সময়ের চাপ, হয়তো আমি একটু বেশি ভাবছি, কিন্তু আসলে এটা শুধু ভাবা নয়, এটা মনের একটি সংকেত। এই অ্যাংজাইটি বা অস্থিরতা হঠাৎ তৈরি হয় না, এটা ঠিক নদীর ঢেউয়ের মতো। একটা ঢেউ একা আসে না, তার পেছনে থাকে আরও অনেক ঢেউ যেগুলো আগে তৈরি হয়েছে। প্রতিদিনের ছোট ছোট চাপ, নিজের সঙ্গে নিজের তুলনা, আমি পারবো তো, সব ঠিক হবে তো, এই প্রশ্নগুলো আপনি হয়তো জোরে বলেন না, কিন্তু মনে মনে বারবার বলেন। আর মস্তিষ্ক যখন বারবার এই প্রশ্ন শোনে, তখন সে ধরে নেয় যে আপনি কোনো বিপদের মধ্যে আছেন। তখন সে আপনাকে বাঁচাতে চায়, সতর্ক করতে চায়, আর সেই চেষ্টার নামই অ্যাংজাইটি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আপনি জানলে নিজেকেই একটু অন্য চোখে দেখতে শুরু করবেন। অ্যাংজাইটি মানে আপনি দুর্বল নন, অ্যাংজাইটি মানে আপনার মন কাজ করছে, আপনাকে রক্ষা করতে চাইছে, কিন্তু ভুল জায়গায় অতিরিক্ত কাজ করছে। যেমন একটা অ্যালার্ম, আগুন লাগলে অ্যালার্ম দরকার, কিন্তু যদি অ্যালার্ম বিনা কারণে সারা দিন বাজতে থাকে, তাহলে সমস্যা আগুনে নয়, সমস্যাটা অ্যালার্মের সেটিংসে। অনেক মানুষ মনে করেন আমি যদি শক্ত হই তাহলে অ্যাংজাইটি থাকবে না, কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। যারা বেশি দায়িত্বশীল, যারা সব কিছু ঠিকভাবে করতে চান, যারা ভবিষ্যৎ নিয়ে সচেতন, তাদের মধ্যেই অ্যাংজাইটি বেশি দেখা যায়, কারণ তারা জীবনের প্রতিটা ছোট ব্যাপারকে গুরুত্ব দেন। কিন্তু মনের একটা সীমা আছে, আপনি যদি প্রতিটা চিন্তাকে সমান গুরুত্ব দেন, তাহলে মন ক্লান্ত হয়ে পড়ে। ধরুন আপনি সমুদ্রে দাঁড়িয়ে আছেন, ছোট ঢেউ এলে আপনি সামলে নিতে পারেন, কিন্তু যদি প্রতিটা ঢেউয়ের দিকে তাকিয়ে ভাবতে থাকেন এই ঢেউটা কি আমাকে ডুবিয়ে দেবে, তাহলে ভয় তৈরি হবে। অ্যাংজাইটি ঠিক এই জায়গাতেই কাজ করে, সে আপনাকে বাস্তব বিপদের চেয়ে সম্ভাব্য বিপদের ছবি বেশি দেখায়, আর আপনি যত বেশি সেই ছবিগুলো দেখেন, তত বেশি মন বিশ্বাস করতে শুরু করে যে বিপদ সত্যিই সামনে দাঁড়িয়ে আছে। এই অস্থিরতা কাটানোর প্রথম ধাপ কোনো ম্যাজিক ট্রিক নয়, কোনো জোর করে পজিটিভ ভাবাও নয়। প্রথম ধাপ হলো বোঝা। আপনি যদি নিজের মনের ভাষা বুঝতে শুরু করেন, তাহলে অর্ধেক কাজ সেখানেই হয়ে যায়। যখনই আপনার মনে অকারণ ভয় আসে, তখন নিজেকে খুব শান্তভাবে প্রশ্ন করুন, এই ভয়টা কি এই মুহূর্তে সত্যিই ঘটছে, নাকি এটা আমার মনের বানানো সম্ভাবনা? এই প্রশ্নটাই মস্তিষ্ককে থামাতে শুরু করে। মনের আরেকটা স্বভাব আছে, সে সব সময় ভবিষ্যতে থাকতে চায়। ভবিষ্যতে গেলে নিয়ন্ত্রণের ভ্রম তৈরি হয়, কিন্তু শান্তি থাকে শুধু বর্তমান মুহূর্তে। আপনি যখন মনকে বর্তমানের ছোট ছোট জিনিসে ফেরান, শ্বাসের অনুভূতি, চারপাশের শব্দ, শরীরের ভঙ্গি, তখন মস্তিষ্ক বুঝতে শুরু করে যে এই মুহূর্তে আপনি নিরাপদ, আর নিরাপত্তার অনুভূতি অ্যাংজাইটি কমানোর সবচেয়ে শক্তিশালী ওষুধ। এই পুরো প্রক্রিয়াটা ধীরে হয়, খুব স্বাভাবিকভাবে হয়, কোনো জোর নেই, কোনো চাপ নেই। ঠিক যেমন ধীরে ধীরে ঢেউ শান্ত হয়, তেমনি ধীরে ধীরে মনও শান্ত হতে শেখে। আপনি যদি নিজের মনের সঙ্গে লড়াই না করে তাকে বোঝার চেষ্টা করেন, তাহলে একসময় দেখবেন যে চিন্তাগুলো একসময় আপনাকে নিয়ন্ত্রণ করত, সেগুলো এখন শুধু আসা যাওয়া করা ভাবনা হয়ে গেছে। আপনি শান্ত হতে পারেন, কারণ শান্তি কোনো বিশেষ মানুষের জন্য সংরক্ষিত নয়, এটা একটা শেখার বিষয়। আর আপনি যদি আজ এই কথাগুলো মন দিয়ে শুনে থাকেন, তাহলে বুঝবেন আপনি ইতিমধ্যেই সেই পথে হাঁটা শুরু করে দিয়েছেন। আপনি যদি একটু গভীরভাবে নিজের ভেতরের দিকে তাকান, তাহলে বুঝতে পারবেন মন আসলে সমস্যা তৈরি করে না, মন সমস্যা ধরে রাখে। কোনো এক সময়ের অসম্পূর্ণ কথা, বলা না হওয়া অনুভূতি, বা চুপচাপ সহ্য করে ফেলা কষ্ট, এসবই ধীরে ধীরে মনের ভেতরে জমা হয়। বাইরে থেকে মানুষ হয়তো আপনাকে স্বাভাবিক দেখছে,
কিন্তু ভেতরে ভেতরে মন অনেক দিন ধরে ভার বহন করছে। এই ভারটাই একসময় অস্থিরতার রূপ নেয়। আমরা অনেক সময় মনে করি শক্ত হওয়া মানে অনুভব না করা, কিন্তু বাস্তবে শক্ত হওয়া মানে নিজের অনুভূতিকে অস্বীকার করা নয়, বরং সেটাকে বোঝা। আপনি যখন নিজেকে বলেন আমি ঠিক আছি, কিছু হয়নি, অথচ ভেতরে ভেতরে মনটা ক্লান্ত, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে পড়ে। সে বুঝতে পারে না আসলে পরিস্থিতি নিরাপদ না বিপজ্জনক। এই বিভ্রান্তি থেকেই অযথা সতর্কতা তৈরি হয়, আর সেখান থেকেই অস্থির চিন্তার জন্ম। মানুষের মস্তিষ্কের একটা স্বভাব আছে, সে সবসময় আপনাকে বাঁচিয়ে রাখতে চায়। সমস্যা হলো সে বর্তমান আর অতীতের পার্থক্য সবসময় বুঝতে পারে না। অতীতে যদি কোনো ঘটনায় আপনি কষ্ট পেয়ে থাকেন, অপমানিত হয়ে থাকেন বা হঠাৎ কিছু হারিয়ে ফেলেন, মস্তিষ্ক সেই স্মৃতিকে সতর্ক সংকেত হিসেবে রেখে দেয়। এরপর যখনই মিল আছে এমন কোনো পরিস্থিতি আসে, সে আগেই আপনাকে সতর্ক করে দেয়, যদিও বাস্তবে তখন আর বিপদ নেই। এই কারণেই অনেক সময় দেখা যায় সব কিছু ঠিক থাকার পরও মন শান্ত হয় না। আপনি হয়তো ভাবেন এখন তো আমার ভয় পাওয়ার কথা না, কিন্তু ভয় আসে, কারণ ভয়টা পরিস্থিতি থেকে না, ভয়টা অভ্যাস থেকে। অভ্যাস মানে এমন কিছু যেটা বারবার চর্চা হয়েছে, চাই বা না চাই। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা নিজের সঙ্গে কিভাবে কথা বলি। আপনি যদি দিনের মধ্যে বারবার নিজের মনে বলেন আমি কেন এমন, আমার মাথা এমন কেন, আমি ঠিক হতে পারছি না কেন, তাহলে মন সেটা নির্দেশ হিসেবে নেয়। মস্তিষ্ক তখন ধরে নেয় সত্যিই কিছু একটা ভুল আছে। অথচ আপনি যদি একই পরিস্থিতিতে নিজেকে বলেন এটা একটা অনুভূতি, এটা আসতে পারে, তাহলে মস্তিষ্কে চাপ কমতে শুরু করে। মানুষ সাধারণত ভাবে শান্ত হতে হলে চিন্তা বন্ধ করতে হবে, কিন্তু চিন্তা বন্ধ করা যায় না, চিন্তার সঙ্গে সম্পর্ক বদলানো যায়। আপনি যদি প্রতিটা ভাবনার সঙ্গে লড়াই করেন, তাহলে ভাবনা আরও জোরে ফিরে আসে। কিন্তু আপনি যদি ভাবনাকে দূর থেকে দেখতে শেখেন, ঠিক যেমন রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়ি চলতে দেখেন, তাহলে মন বুঝতে শেখে যে সব ভাবনার সঙ্গে জড়িয়ে পড়তে হয় না। এখানেই আসে ধীরতার গুরুত্ব। এই পৃথিবী আপনাকে সবসময় তাড়াহুড়ো শেখায়, দ্রুত সিদ্ধান্ত, দ্রুত ফল, দ্রুত সাফল্য, কিন্তু মন এই গতিতে চলে না। মন বোঝে ধীরে, সারে ধীরে, শক্ত হয় ধীরে। আপনি যদি নিজেকে সময় দেন, তাহলে মনও আপনাকে সময় দিতে শুরু করে। কিন্তু আপনি যদি নিজেকে প্রতিদিন চাপ দেন আমাকে এখনই ঠিক হতে হবে, তাহলে সেই চাপটাই নতুন অস্থিরতার কারণ হয়। আপনি হয়তো খেয়াল করেছেন যখন আপনি খুব ক্লান্ত থাকেন, তখন ছোট বিষয়ও বড় মনে হয়। এটা দুর্বলতা না, এটা স্নায়ুর ক্লান্তি। যেমন শরীর ক্লান্ত হলে ভারী জিনিস তুলতে কষ্ট হয়, তেমনি মন ক্লান্ত হলে ছোট চিন্তাও ভারী লাগে। এই সময় নিজেকে দোষ না দিয়ে বিশ্রাম দেওয়া শেখাটা খুব দরকার। বিশ্রাম মানে শুধু ঘুম নয়, বিশ্রাম মানে নিজের উপর চাপ কমানো। আরেকটা বিষয় প্রায় কেউই শেখায় না, সব প্রশ্নের উত্তর খুঁজতে নেই, কিছু প্রশ্নকে সময় দিতে হয়। আপনি যদি প্রতিটা কেন এর উত্তর এখনই চাইতে যান, তাহলে মন আরও জটিল হয়ে যায়। কিছু উত্তর আসে তখনই যখন মন একটু শান্ত হয়। তাই কখনো কখনো প্রশ্নটা রেখে দেওয়া নিজেই একটা সমাধান। আপনি যত বেশি নিজের অনুভূতিকে জায়গা দেবেন, তত কম সেটা আপনাকে নিয়ন্ত্রণ করবে। কারণ যেটাকে আপনি লুকান সেটাই শক্তিশালী হয়, আর যেটাকে আপনি স্বীকার করেন সেটাই ধীরে ধীরে নরম হয়। এই নরম হওয়াটাই আসলে মুক্তির শুরু। এই পুরো যাত্রায় সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের উপর ভরসা। আপনি ভেঙে যাননি, আপনি আটকে যাননি, আপনি নষ্টও হননি। আপনি শুধু অনেক দিন ধরে নিজের মনের ভাষা শোনেননি, আর এখন আপনি শুনতে শুরু করেছেন। এই একটুকু পরিবর্তনই অনেক বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। আপনি যদি নিজের জীবনের দিকে নিরপেক্ষভাবে তাকান, দেখবেন সবচেয়ে বেশি অস্থিরতা আসে তখনই যখন আপনি নিজেকে প্রমাণ করার চাপে থাকেন। কাউকে কিছু দেখানোর চাপ, নিজের কাছেই ঠিক থাকার চাপ, ভবিষ্যৎ যেন ভুল না হয়, এই সব চাপ ধীরে ধীরে মনের ভেতরে এক ধরনের অদৃশ্য ভার তৈরি করে। এই ভারটা বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে শ্বাস নেওয়াটাও কঠিন করে তোলে। আপনি হয়তো স্বাভাবিকভাবে কথা বলছেন, হাসছেন, কাজ করছেন, কিন্তু মনের ভেতর যেন সব সময় একটা অতিরিক্ত সতর্কতা চালু থাকে। মানুষের মন খুব অদ্ভুত, সে সবসময় ভাবে আরও একটু ভাবলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে অতিরিক্ত ভাবনা সমাধান তৈরি করে না, বরং সিদ্ধান্ত নেওয়ার শক্তি দুর্বল করে। আপনি যখন বারবার একই প্রশ্ন মাথার ভেতরে ঘোরান, তখন মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি শরীরের ক্লান্তির মতো নয়, এটা নীরব, ধীরে ধীরে জমে আর হঠাৎ একদিন অস্থিরতার রূপ নেয়।
আপনি হয়তো লক্ষ্য করেছেন সবচেয়ে বেশি অস্থিরতা আসে তখনই যখন আপনি একা থাকেন। বাইরের শব্দ কমে গেলে ভেতরের শব্দগুলো জোরে শোনা যায়। এই ভেতরের শব্দগুলো আসলে আপনার মনের জমে থাকা কথা, যেগুলো কখনো বলা হয়নি, কখনো বোঝা হয়নি। আমরা ছোটবেলা থেকেই শিখেছি চুপ থাকতে, মানিয়ে নিতে, নিজের কষ্টকে গুরুত্ব না দিতে। কিন্তু মন এসব ভোলে না, সে জমিয়ে রাখে, অপেক্ষা করে এমন একটা সময়ের যখন সে আপনাকে শুনতে বাধ্য করবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, মন সবসময় সত্য বলে না, কিন্তু খুব বিশ্বাসযোগ্যভাবে মিথ্যা বলতে পারে। আপনি যখন ভাবেন আমি যদি ব্যর্থ হই, আমি যদি ঠিক না করি, আমি যদি সবাইকে হতাশ করি, এই ভাবনাগুলো ভবিষ্যৎ নয়, এগুলো সম্ভাবনার গল্প। কিন্তু মন এগুলোকে এমনভাবে তুলে ধরে যেন সেগুলো নিশ্চিত ঘটনা। আর আপনি যত বেশি এই গল্প শোনেন, তত বেশি আপনার শরীর প্রতিক্রিয়া দেখাতে শুরু করে। বুক ভারী, মাথা গরম, ঘুম এলোমেলো। আপনি যদি একটু থেমে লক্ষ্য করেন, দেখবেন এই অস্থিরতার সময়গুলোতে আসলে কিছু ঘটছে না, শুধু ঘটার সম্ভাবনার ছবি চলছে। আর এই ছবি চলাই মনের শক্তি খেয়ে নেয়। কিন্তু সুখবর হলো, যেটা কল্পনা দিয়ে তৈরি সেটাকে বোঝা দিয়েই ধীরে ধীরে শান্ত করা যায়। আপনি যখন নিজের মনকে বলেন আমি এই মুহূর্তে নিরাপদ, তখন মস্তিষ্ক সেটা শোনে। শুরুতে বিশ্বাস নাও করতে পারে, কিন্তু বারবার শুনলে সে ধীরে ধীরে সতর্কতা কমায়। এটা কোনো আত্মপ্রবঞ্চনা নয়, এটা মস্তিষ্ককে সঠিক তথ্য দেওয়া। কারণ এই মুহূর্তে আপনি সত্যিই নিরাপদ। আপনি শ্বাস নিচ্ছেন, আপনি বসে আছেন, চারপাশে কোনো বাস্তব বিপদ নেই। মানুষ প্রায় নিজের ওপর খুব কঠোর হয়। আপনি যদি অন্য কারোর কষ্ট দেখতেন, তাকে নিশ্চয়ই বলতেন নিজের ওপর এত চাপ দিও না। কিন্তু নিজের ক্ষেত্রে আমরা ঠিক উল্টোটা করি। আমরা নিজেকে দুর্বল বলি, অকার্যকর বলি, সমস্যার উৎস বানাই। অথচ মন তখন আরও গুটিয়ে যায়। আপনি যখন নিজের প্রতি নরম হন, মন প্রথমবারের মতো একটু বিশ্রাম পায়। আরেকটা জিনিস প্রায় কেউ বোঝে না, শান্তি মানে সব চিন্তা শেষ হওয়া নয়। শান্তি মানে চিন্তার ভিড়ে হারিয়ে না যাওয়া। আপনি যদি চিন্তার ভেতরেও নিজের অবস্থান বুঝতে পারেন, তাহলে চিন্তা আপনাকে ভাসিয়ে নিতে পারে না। আপনি তখন পর্যবেক্ষক হয়ে ওঠেন, বন্দী নন। আপনি হয়তো ভাবছেন এই অবস্থায় থাকতে কতদিন লাগবে, কিন্তু সময় এখানে মুখ্য নয়, মুখ্য হলো দৃষ্টিভঙ্গি। আপনি যদি প্রতিদিন নিজেকে একটু বোঝার চেষ্টা করেন, একটু দয়া দেখান, একটু ধীর হন, তাহলে মন নিজেই নতুন ছন্দে চলতে শুরু করে। এই পরিবর্তন হঠাৎ নয়, কিন্তু গভীর। একদিন আপনি বুঝবেন যে অস্থিরতা একসময় আপনার জীবন নিয়ন্ত্রণ করত, এখন সেটা শুধু আসে আর যায়, সে আর আপনাকে চালায় না। আপনি তখন নিজের অনুভূতির দায়িত্ব নিতে শিখেছেন। এই দায়িত্ব মানে বোঝা নয়, এই দায়িত্ব মানে স্বাধীনতা। সবচেয়ে সুন্দর বিষয় হলো, এই শান্তি শেখার জন্য আপনাকে অন্য কেউ হতে হবে না, আপনাকে শুধু নিজের কাছে ফিরতে হবে। আপনি যেভাবে আছেন ঠিক সেভাবেই যথেষ্ট। আপনার মন এই কথাটাই এতদিন শুনতে চাচ্ছিল। আপনি এতক্ষণ যে কথাগুলো শুনলেন, সেগুলো যদি আপনার ভেতরে সামান্য হলেও স্বস্তি এনে দেয়, যদি মনে হয় আপনার ভাবনাগুলো একটু পরিষ্কার হয়েছে, তাহলে ধরে নিন আপনি নিজের জন্য আজ একটি ভালো কাজ করেছেন। দিগন্তের ডাক সবসময় বিশ্বাস করে মানুষের জীবনে পরিবর্তন আসে জোর করে নয়, বরং বোঝার মাধ্যমে। আর আজ আপনি যদি নিজেকে একটু ভালোভাবে বুঝতে পারেন, সেটাই এই ভিডিওর সবচেয়ে বড় সাফল্য। এখন আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে, যদি মনে হয় এই কথাগুলো আরও মানুষের শোনা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আপনার অনুভূতিটা কমেন্টে লিখুন, আর ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার এমন মানুষের কাছে পৌঁছতে পারে যে হয়তো এই মুহূর্তে মানসিক অস্থিরতার ভেতর দিয়ে যাচ্ছে। আর অবশ্যই দিগন্তের ডাক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন সন্ধ্যা 6টায় নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও প্রকাশ হয়, যেগুলো আপনাকে ভাবতে শেখাবে, নিজেকে বুঝতে সাহায্য করবে, আর ধীরে ধীরে ভেতর থেকে শক্ত করবে। আজ যে বইটি নিয়ে আমরা এই অডিও সারাংশ শুনিলাম, দি অ্যাংজাইটি ডিটক্স ম্যাপ, এই বইটি যদি আপনার মনকে ছুঁয়ে থাকে, যদি মনে হয় এই বিষয়গুলো আরও গভীরভাবে পড়া দরকার, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনি সহজেই বইটি কিনে নিতে পারেন। নিজের মানসিক শান্তির জন্য এটি হতে পারে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। অনেক দর্শক আমাদের জিজ্ঞেস করেন এই ধরনের অডিও বুক, মোটিভেশনাল ভিডিও, স্ক্রিপ্ট লেখা, এডিটিং, থাম্বনেল, এই পুরো কাজটা কিভাবে শেখা যায়। সেই ভাবনা থেকেই দিগন্তের ডাক নিয়ে এসেছে একটি বিশেষ 3 মাসের এআই ইউটিউব মাস্টারি কোর্স। এই কোর্সে আপনি শিখবেন সম্পূর্ণ এআই ইউটিউব অটোমেশন, স্ক্রিপ্ট লেখা, এআই ভয়েস ব্যবহার, এইচডি ভিডিও এডিটিং, VO3 সিনেম্যাটিক এডিট, 3D থাম্বনেল তৈরি, বইয়ের সারাংশ ভিডিও, মোটিভেশনাল কন্টেন্ট, ইসলামিক গল্প, ডকুমেন্টারি, কার্টুন ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, এআই পোস্টার ও ব্যানার তৈরি,
সবই কপিরাইট ফ্রি টুল ব্যবহার করে। এখানে শেখানো হয় 5 ধরনের এডিটিং, সম্পূর্ণ এসইও, টাইটেল ডিসক্রিপশন অপটিমাইজেশন এবং একদম শূন্য থেকে একটি চ্যানেল বড় করার পুরো প্রক্রিয়া। এই কোর্সটি 3 মাস ধরে গুগল মিটে লাইভ ক্লাসে করানো হয়। কোর্স ফি মাত্র 2000 টাকা, একবারই দিতে হয়, কোনো লুকোনো চার্জ নেই। সব প্রয়োজনীয় টুলস দেওয়া হয়। কোর্স শেষে আপনি চাইলে নিজের চ্যানেল গড়ে তুলতে পারবেন, এমনকি দিগন্তের ডাক টিমের সাথেও কাজ করার সুযোগ তৈরি হতে পারে। দিগন্তের ডাক পরিবার ইতিমধ্যেই একাধিক সফল চ্যানেল পরিচালনা করছে। আপনি যদি এই কোর্সে যুক্ত হতে চান, তাহলে ভিডিওর ডেসক্রিপশন বা অ্যাবাউট সেকশনে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দেখুন। সবশেষে একটাই কথা, আপনি একা নন, আপনার ভাবনাগুলো গুরুত্বপূর্ণ, আপনার শান্তি পাওয়ার অধিকার আছে। দিগন্তের ডাক আপনার পাশে আছে, প্রতিদিন সন্ধ্যায় নতুন নতুন অনুপ্রেরণার সাথে।